আজকে সকালের নাস্তার পর যেহেতু দুপুরে রান্না করতেই হবে, তো ভাবছি অনেক কিছু রান্না করব। তা কিছু গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আজকের ভিডিওটা আমি সাজিয়েছি। তো আমি প্রথমেই লাল শাকটা ভাজি করে নিলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আছেন অবশ্যই আজকের ভিডিওটা অবশ্যই দেখবেন। অনেক গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি চলে আসছি। আজকে টমেটোর খাট্টাটাও আমি রান্না করে ফেললাম। আর এদিকে আমার অনেক কিছুই রান্না করার সুযোগ হচ্ছে না, তারপর অনেক কিছু টুকিটাকি রান্না করেছি, অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। যাই হোক, আমাকে অনেক আপুরাই আমাকে জিজ্ঞেস করেন যে আপু 25 সালের নতুন আপডেট কি। যেহেতু আমরা খুব বড় পেজ না, তারপরও আমাদের আপডেট সম্পর্কে অবশ্যই জানতে চোখ রাখতে হয়, মনে করেন বড় বড় ভিডিও যারা করে তাদের দিকে। তো আজকে থেকে আমার এই ভিডিওটা সেই সব আপুদের জন্য যারা আজকের পর থেকে আর কাউকে জিজ্ঞেস করবে না 25 সালের আপডেট কি। আজ থেকে তারা নিজেই সে আপডেট সম্পর্কে জানতে পারবেন। আমি অবশ্যই সে আপডেটটা আপনাদেরকে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখিয়ে দিব কিভাবে আপনার আপডেটগুলো জানতে পারবেন এবং নিজে দেখতে পারবেন। তো আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। যেহেতু আমার বাচ্চারা চিকেন অনেক পছন্দ করে, চিকেন তো আমাদের প্রতিদিনের মেনুতে একবার রাখতে হয়। তা ঝটপট যেহেতু আমার চিকেনটা এতটা ভালো লাগে না, ভালো লাগে বাট প্রতিদিন আসলে খেতে খেতে বোরিং লাগে, তাই একটু আজকে আয়োজনে একটু ছোটো মাছ রেখেছি, যেটাকে মলা মাছ বলা হয়। তো আমি অনেকগুলো মলা মাছ আনিয়েছিলাম আপনার ভাইয়াকে দিয়ে। তো প্রতিদিন অল্প অল্প করে রান্না করি। জানেনই তো আপনারা, মাছের মধ্যে আমিষ থাকে, আর ছোটো মাছ তো অনেক উপকারী। যেহেতু আমার চোখেও একটু প্রবলেম আছে, ছোটো মাছটা অনেক দরকার। তা ঝটপট আমি দুপুরের রান্নায় অনেক কিছুই রান্না করে ফেললাম আপনাদের সঙ্গে কথা বলতে বলতে গিয়ে। তো আজকের ভিডিওটা আপনারা অবশ্যই পুরো দেখবেন। দেখুন রান্নাটা বেশ ভালো হয়েছে। যেহেতু আপডেটটা আপনাদেরকে জানাবো এবং কি করে আপনারা নিজেই আপডেট দেখতে পারবেন সেটাও জানিয়ে দেব আজকের ভিডিওতে। ইনশাল্লাহ সবাই একটু সাথে থাকবেন। আর অনেক আপুরা বিশেষ করে যারা ইংলিশ পড়তে পারেন না বা অর্থ জানেন না, তারা অবশ্যই গুগলে ট্রান্সলেট করে নিয়ে বাংলা করে নিয়ে বুঝে নেবেন। তাহলে আর আপনাদেরকে কাউকে বাংলা বোঝার জন্য এখানে আপডেট কী দিয়েছে সেটা জানার জন্য আর কারো কাছে যেতে হবে না। আমি দুটা অপশনই বলে দিলাম। এখন দেখিয়ে দেবো স্ক্রিন শেয়ারের মাধ্যমে। আপনারা ফেসবুকে প্রথমে চলে যাবেন, ফেসবুক ওপেন করে আপনারা 3 ডটে চলে যাবেন। 3 ডট ওপেন করলে আপনারা দেখবেন নিচের দিকে ক্রিয়েটর সাপোর্ট, সেটাতে ক্লিক করে দেবেন। তারপর আমাদের একটু নিচের দিকে স্ক্রল করলেই মনিটাইজেশন অপশন আসবে, সেটাই ক্লিক করে দেবেন। তারপর প্রোগ্রাম এলিজিবল, সেটাই ক্লিক করে দেবেন। এরপর আপনারা ক্লিক করার পর একদম নিচের দিকে চলে আসবেন। আপনারা এখানে দেখবেন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন, সেখানে ক্লিক করে দেবেন। লোডিং হতে একটু সময় নিচ্ছে, নেটওয়ার্কটাও স্লো। এরপর আপনারা আবার নিচের দিকে স্ক্রল করবেন। এখানে লেখা আছে আর্ন মানি টু মাল্টিপল কন্টেন্ট ফরম্যাট, সেখানে আপনারা ক্লিক করে দেবেন। তারপর নিচের দিকে যেতে থাকবেন। তারপর এখানে নোট অপশনটে আপনারা দেখতে পারবেন 15 সেকেন্ডের রিলসের কথা বলেছেন। তো আমাদের যেহেতু আপডেট অনুযায়ী 15 সেকেন্ডের রিলসগুলো বানাতে হবে, তো আমরা এবার থেকে ছোট রিলসগুলো না বানিয়ে 15 সেকেন্ডের উপরে বানিয়ে নেব। তা যাই হোক, এখান থেকে আপনারা বাংলা করে জেনে নেবেন বাকিগুলা। আমার ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেবেন। ধন্যবাদ।